কালো কালো গাইয়া গড়ি গড়ি বল, কালো কালো গাইয়া গড়ি গড়ি বল, কালো কালো গাইয়া গড়ি গড়ি বল, কালো কালো গাইয়া গড়ি গড়ি বল। মাখানো 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 খাও মের মদন গোপাল, মাখনো খাও मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बात, छोटी छोटी बात, छोटू तो मेरा मदन गोपाल। आहा छोटी से मेरो मदन गोपाल, ছোট সবেরা মদন গোপাল, छोटी से मेरा मदन गोपाल, छोटी से मेरा मदन गोपाल, छोटी से मेरा মদন গোপাল। সকলে রাখালগণ সঙ্গে নিয়ে আমার কানায় চললেন বনমাঝি, আর বনে গিয়ে মনের আনন্দে খেলা খেলছে বাবা। কিন্তু খেলা খেলতে খেলতে আজ আমার কানাই বলছে, আয় সুদাম, এই ভাই আয় সুবল, বল, আজকের আমার খেলা ভালো লাগছে না। কেন রে? রাই বদন খানা মনে পড়েছে। কি বলে করতে সে পারি কি রে বল? ভাই, রাই বদন খানা মনে পড়েছে? বলে হ্যাঁ রে, রাই বদন খানা মনে পড়েছে, তাই আমার খেলা ভালো লাগছে না। আজ আমার সবল শ্রীদাম দামে বসুদাম মধুমঙ্গল সবাই বলছে, শোন ভাই, রাধারানী হলো রাজার ঘরে রাজকুলবধূ, তাকে কি আর যখন তখন বনে আনা যায় ভাই? পারবো না। অন্য কিছু বল, তার জন্য করতে পারবো, কিন্তু রাধারানীকে বনে আনতে পারবো না। বেশ, তবে শোন সুবল, রাধারানীকে নাই বানলে বনে এসে আমার খেলা খেলতে খেলতে কি হয়েছে জানিস? প্রচন্ড জল পিপাসা পেয়েছে। সে কি রে ভাই, তোর জল পিপাসা পেয়েছে? বলে হ্যাঁ। তবে জল খেতে গেলে তো যেতে হবে যমুনার তীরে। বলে ভাই রে, প্রচন্ড জল পিপাসা পেয়েছে, আমি যাব যমুনায় জল খেতে। সুবল বলে কানাই রে, দাদার বিনা অনুমতিতে তোমার তো কোথাও যাওয়া হবে না। ও, বিনা অনুমতিতে কোথাও যাওয়া হবে না? আয় সুবল, আয়, আমি না হয় অপেক্ষা করছি, দাদার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আয়। বেশ বেশ। আজকে সুবল চললেন কোথায়? দাদা বলরামের কাছে। কি বলতে বলতে যাচ্ছি গো? জয় রাধা মাধব, বাবা হরি বল হরি বল। জয় কুঞ্জ বিহারী, जय राधा माधव, जय कुंज बिहारी। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, जय राधा माधव, जय कुंज बिहारी। জয় গোপী জন বল্লভ, गोपी जन वल्लभ, জয় গোপী জন বল্লভ, गोपी जन वल्लभ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। जय राधा माधव, जय कुंज बिहारी। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব, श्री कृष्ण गोविंद हरि मुरारी, हे नाथ नारायण हे वासुदेव। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण हे वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, श्री कृष्ण गोविंद हरि হরি मुरारी, বল হরি বল। हे नाथ नारायण हे वासुदेव। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিও দাদা, কে? আমি সুবল। আমার কাছে কেন এলি ভাই? কেন এলাম জানি দাদা? বল বল বল। আমাদের কানাই, আমাদের কানাই ওর নাকি ভীষণ জল পিপাসা পেয়েছে, ও যাবে যমুনায় জল খেতে। সে কি রে? যশোমতী মা কোলে বসি ক্ষীর স্বর্ণ ছানা মাখন নবনী কত কিছু খাওয়ালো, এরই মধ্যে আমার কানাই জল পিপাসা পেয়েছে। পেয়েছে বলছে। তাহলে কি হবে? কানাই যাবে যমুনায় জল খেতে। আয় সুবল, বলো। আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? বোধহয় টান পড়েছে, টান পড়েছে, বোধহয় টান পড়েছে, টান পড়েছে, ওরে সুতাই সুত টান পড়েছে, সুতায় সুত টান পড়েছে, ওরে ভানু সুতয়ার নন্দ সুত, দেখ দেখ সুতাই সুত টান পড়েছে, ভানু সুত নন্দ সুত, সুতায় সুত ও তার টান পড়েছে। ভানু সুত আর নন্দ সুত। ভানু সুত হলো আমার শ্রীমতী রাধারানী, আর নন্দ সুত হলো আমার ভগবান কৃষ্ণ। তাছাড়া এই দুটো সুতোর মধ্যে টান পড়েছে, বা ভক্ত ভগবানের মধ্যে টান, ভালোবাসা, প্রেম। এমতো সময় আজ আমার দাদা বলরাম বলছে, আয় সুবল, আমার কানাই যখন যমুনায় জল খেতে যাবে বলছে, আমি অনুমতি দিলাম আমার কানাইকে জল খেতে পাঠিয়ে দিবি। তবে একটা কথা বলে দি, ওরে জল খাওয়াবি বটে জল যেন খায় না, জল খাবি বটে জল যেন খায় না, জল খাওয়াবি বটে জল যেন খায় না, জল খাবি বটে জল যেন খায় না। বলে ও দাদা, এটা আবার কিরূপ কথা? এটা কেমন কথা গো? জল খাওয়াবো অথচ জল খাবে না, এটা তো বুঝতে পারলাম না। বলে শোন, আমার খানায় জল খাবে ঠিকই, তবে ভক্ত বিনয় অভক্ত জল যেন খায় না, ভক্ত বিনয় ভক্তের জল যেন খায় না, ভক্ত বিনয় ভক্তের জল যেন খায় না, ভক্ত বিনয় ভক্তের জল যেন খায় না। ভক্তকে আর অভক্তকে জানবো কি করে? বলে শোনো, এ জগতে ভক্তকে আর অভক্তকে চেনা যাবে কিভাবে? অদীক্ষিত মনুষ্যানাং কণ্ঠে মালা বিবর্জিতা, বদনে হরি নাম নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা, সেনরা ব্রহ্ম রাক্ষসা। ব্রহ্মরাক্ষসা। অর্থাৎ যার বদনে হরিনাম নাই, যার ললাটে তিলক নাই, যার কণ্ঠদেশে তুলসীর মালা নাই, জানবে তিনি অভক্ত। কিন্তু যার আছে তিনি ভক্ত। তো সেই ভক্তির হাতে ছাড়া আমার কানাই যেন জল না খায়। সবল বলছো দাদা, তুমি চিন্তা করো না, আমি সেই জলে প্রিয়াবো, সেই জল পিয়াবো, সেই জলে প্রিয়াবো, সেই জল পিয়াবো, হৃদয় সরোবর হতে সেই জল প্রিয়াবো, হৃদয় সরোবর হতে সেই জল পিয়াবো, আমার হৃদয় সরোবর হতে আমি সেই জল পান করাবো। বেশ বেশ, দাদা অনুমতি দিল। আজ আমার কানাই চললেন কোথায়? কৃষ্ণের কাছে। আয় কানাই, কানাই। বলে দাদা অনুমতি দিয়েছে, যা তুই যমুনায় জল খেতে যা। আজ আমার কানাই আপনার ধেনু বদিশা সঙ্গী গণে দিয়া, ওগো আপনার ধেনু বদিশা আমার সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ ইয়া, ও কানাই রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, দেখো কানাই আমার বাজালো বাঁশি, দেখ না কানাই আমার
বাজালো বাসি ও সে রাধা 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 বলে কানাই আমার বাজালো বাঁশি। ওরে রাধা 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 বলে কানাই আমার বাজালো বাসি। যমুনার তীরে গিয়ে আজ আমার গোলক বিহারী প্রাণ গোবিন্দ বংশী ধ্বনি করছে, আর এদিকে শ্রীমতী রাধারানীকে ডাকছে, আর এদিকে গোবিন্দ আমার চিন্তা করছে আমি তো যমুনার কোলে এলাম, ভক্তদের করিব পার, ভক্ত বাসনা করিব পূর্ণ, কিন্তু ভক্তদের পারাপার করতে গেলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে, সেই তরণী আমি পাবো কোথায়? তাই তিনি আজকে যোগাযোগের কর্তা অর্থাৎ আদ্যাশক্তি মহামায়া যোগমায়া ভগবান যত যত লীলা করেছেন সর্বলীলার যোগাযোগের কর্তা হলো আমার যোগমায়া পূর্ণমাস। সেই যোগমায়া পূর্ণমাসকে আজকে স্মরণ করছে কেমন ভাবে? অমা শৈল সুতা দেখা দে জননী, শৈল সুতামা দেখা দে জননী, শৈল সুতা দেখা দে জননী, মা শৈল সুতামা দেখা দে জননী। নেমা পূজা দর্শ ভুজা হর মোহিনী, মা নেমা পূজা দশ ভুজা হর মোহিনী, মা শৈল সুতা দেখা দে ও জননী, মা শৈল সুতামা দেখা দে জননী। জগত ডাকি গো যারে। ওগো মা সে আজ ডাকিছে তোরে, ও মা জগত ডাকি গো জানি, ও মা সে আজ ডাকিছে তোরে, জগত ডাকি গো যারে। ওগো মা সে আজ ডাকিছে তোরে, জগত ডাকি গো জানি। ও মা সে আজ ডাকিছে তোরে, নেমা পূজা দশ ভোজা হর মোহিনী, নেমা পূজা দশ ভুজা হর মোহিনী, মা শৈল সুতা দেখা দে ও জননী, মা দেখা দে। ও গো মা যোগ মায়া, মা দেখা দে। ও মা যোগ মায়া, যোগমায়া। ওগো যোগমায়া একবার তুমি আমার ডাকে সাড়া দাও মা। একদিকে আমার ভগবান ডাকছে যোগমায়াকে, আর একদিকে আমার শ্রীমতী রাধারানী, তিনি আজকে সকল সখীদেরকে বলছে সখীরে শোন শোন, আজ সখী শোনো বাজত বাঁশরিয়া, আজ সখী শোন বাজত বাঁশরিয়া, আজ সখী শোন বাজত বাঁশরিয়া, ও আজ সখী শোন বাজত বাঁশরিয়া। ওগো নির্মল নীরে যমুনার তীরে, নির্মল নীরে যমুনার তীরে, ওগো নির্মল নীরে যমুনার তীরে, নির্মল নীরে যমুনার তীরে,
आओ तो आओ तो आओ तो शिवाला आओ तो आओ तो आओ तो बंशीवाला आज सखी शोनो बाजो तो बांसुरिया ও আজ সখী সোনা বাজত বাঁশরিয়া শিবদা মুখেতে উজ্জ্বল গলিব নমালা না 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 নপুর কিয়া মুখেতে উজ্জ্বল বলিব নমালা না না, নপুর হিয়া মুখেতে উজ্জ্বল গলিব নমালা না 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 নপুর গিয়া অল বলিব নমালা না 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 নপুর হিয়া বৃন্দাবন মে ফুল কুঞ্জন মে বৃন্দাবন মে ফুল গুঞ্জনে বৃন্দাবন মে ফুল গুঞ্জন বৃন্দাবন মে ফুল গুঞ্জনে নাচো তো নাচো তো নাচো তো নাটো বলি আ আ আ আ আজ সখী সরবাজত বাঁশরিয়া আজ সখী সরবাজত বাঁশরিয়া মা পাশা নি ধা পা মা পা দা পা মা পা গা মা গা রে সা রে মা পা সা নি ধা পা মা পা ধা পা মা পা ধা পা গা রে সা রে মা পাশা নি ধা পা মা পা দা পা মা পা গা মা গা রে সা রে মা পা সা নি ধা পা মা পা ধা পা মা পা ধা পা গা রে সা আজ সখী শোনো বাজত বাঁশরিয়া বাজরা কালা বাঁশরি বাঁশি বাঁশরি 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 অরে আজ সখী তাই বল হরি বল হরি বল বাঁশরিয়া হরিয়া যত কি তোর বাজত বাঁশরিয়া বাঁশরিয়া বাঁশরি গোলক বিহারী প্রাণ গোবিন্দ যমুনার তীরে আজ বংশী ধ্বনি করছে আর বাঁশি শুনতে পেল শ্রীমতী রাধারানী বাঁশি শুনে উতলা হয়ে সকল সখীদেরকে বলছে আয় সখী শোন শোন আমার গোবিন্দ কি রূপ বাঁশি বংশী ধ্বনি করছে আমি যাব বংশী ধ্বনি শোনার জন্য আমি যাব সেই যমুনার তীরে আর এদিকে আমার আত্মা শক্তি মহামায়া যোগমায়াকে স্মরণ করছে যোগমায়া যোগমায়া অগ যোগমায়া একবার তুমি কাছে এসো মা একবার তুমি আমার কাছে এসো ভগবান স্মরণ করছে যোগমায়াকে কিন্তু রাধারানী বাঁশি শুনল শুধু কি আর রাধারানী বাঁশি শুনেছিল কি গো মায়েরা বৃন্দাবনে তো অনেকেই বাঁশি শুনেছিল তাই না বলে শোনো শোনো বাবা বৃন্দাবনে অনেকেই বাঁশি শুনেছিল কিন্তু কেমন ভাবে
বলে যার যেমন কান সেটাই শোনে, বাঁশি বাজে একই তালে। বা তাহলে বাঁশি তো অনেকে শুনেছিল, যার যেমন কান সে তেমনই শোনে। তো এদের মতো সময় যোগমায়াকে ডাক দিচ্ছে, যোগমায়া, ওগো যোগমায়া, গোবিন্দ, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। এই অসময় কেন স্মরণ করেছো গো? আজকে যে বড় বিপদে পড়ি আমি তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছো? আগো যোগমায়া, প্রভু গো, বলো গো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন। তাই তো বলে মা। তোমার এমন কি বিপদ হয়েছে যে আমায় স্মরণ করেছো গো? ওগো যোগমায়া, হ্যাঁ গো, একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল বিপদের কথা আমি তোমায় খুলে জানাই। বেশ বেশ, তবে এসো, তবে আমি আসছি গো প্রভু। এসো মা। নামে ত্রিতাপ জ্বালা যাই গো দূরে, জীবন হবে মধুময়। নবে ত্রিতাপ জ্বালা যাইব দূরে, জীবন হবে মধুময়। নামে ত্রিতাপ জ্বালা যাই গো দূরে, জীবন হবে মধুময়। নবে ত্রিতাপ জ্বালা যাইব দূরে, জীবন হবে মধুময়। ওই কৃষ্ণ নামের কি মহিমা, ডুবলে তাহারে যায় রে জানা। কৃষ্ণ নামের কি মহিমা, ডুবলে তার জয়ের জানা। কৃষ্ণ নামের কি মহিমা, ডুবলে তাহারে যায় রে জানা। কৃষ্ণ নামের কি মহিমা, ডুবলে তার জয়ের জানা। মোহনের ময়লা দূরে যায়, জীবন হবে মধুময়। নবে ত্রিতাপ জ্বালা যাই গো দূরে, প্রভু জীবন হবে মধুময়। নবে ত্রিতাপ জ্বালা যাই গো দূরে, জীবন হবে মধুময়। বৃন্দাবনে নন্দের কানু সেধেছিল মোহন বেনু। বৃন্দাবনে নন্দের কানু সেধেছিল মোহন বেনু। শুনিয়া মধুর বাঁশি, যমুনার জল হয় উদাসী। শুনিয়া মধুরবাসী, যমুনার জল হয় দাসী। ওগো শুনিয়া মধুর বাঁশি, যমুনার জল হয় উদাসী। শুনিয়া মধুরবাসী, যমুনার জল হয় দাসী। ডুবেছে যে আর আসে না, জীবন হবে মধুময়। নবে ত্রিতাপ জ্বালা যাই গো দূরে, জীবন হবে মধুময়। নবে ত্রিতাপ জ্বালা যাই গো দূরে, জীবন হবে মধুময়। কলি যুগে নদী আর নিমা, বাহু তুলে কাঁদিত সদা। কলি যুগে নদী আর নিমা, বাহু তুলে কাঁদিত সদা।
রাধা ভুলি নীলা চলি নামিল সেই অথই জলে রাধা বলে নীলা চলে নামিল সেই অথই জলে রাধা ভুলি নীলা চলি নামিল সেই অথই জলে রাধা বলে নীলা চলে নামিল সেই অথই জলে ডুবেছে যে রসিনা জীবন হবে মধুময় তব জ্বালা জয় গুরু রে জীবন রে মধুময় নামে প্রীতম জ্বালা জয় গুরু রে জীবন রে মধুময় হরি কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে তাহার যায় রে জানা কৃষ্ণ নামের কি মহিমা তোলে তার যায় রে জানা মোহনের ময়লা দূরে যায় জীবন হবে মধুময় জীবন হবে মধুময় জীবন হবে মধুময় জীবন হবে যোগমায়া গোবিন্দ ওগমা হ্যাঁ তুমি আমারটাকে এসেছো মা এই অসময় কেন স্মরণ করেছো গো ওগমা আমি যে বড় বিপদে পড়েছি তুমি বিপদে পড়েছো বিপদে পড়েছি তোমায় সবাই বলে তুমি কিনা বিপদ ভঞ্জন সবাই বলে বিপদ ভঞ্জন মধুসূদন। তোমার এমন কি বিপদ হয়েছে যে তুমি আমায় স্মরণ করেছো গো ওগমা পূরবে যমুনাকে কথা দেওয়া ছিল গোবিন্দ অষ্টসখী সহ রাধারানীকে নিয়ে আমি তার যমুনা বক্ষ মাঝে করিব কেলি বেশ বেশ তো সেই কেলি করিতে হলে হ্যাঁ গো আমার একটি তরণীর প্রয়োজন তরণীর প্রয়োজন তোমায় একটি তরণী করে দিতে হবে মা। শোনো গো প্রাণ গোবিন্দ বলো বলো যোগমায়া আমি তো সর্বনীলায় করেছি সাহায্য করেছো সাহায্য আজকে তোমায় তরণী করে দেও সাহায্য কেমন করে মা কেমন করে জানো কেমন করে ঠাকুরে আমি হব দেহ তরি দেহ তরি দেহ তরি দেহতরে তুমি হবে ঠাকুর কান্ডাহারি ঠাকুরাই হব দেহ তরি তুমি হবে ও ভব কান্ডারি ঠাকুর আমি হব দেহ তরি তুমি হবে ঠাকুর কান্ডারি ঠাকুরাই হব দেহ তরি তুমি হবে কান্ডারি নৌকায় বসে করহ তুমি কেলি ওগো ঠাকুর গো নৌকায় বসে কর তুমি পেলে ঠাকুর গো ওই মনয় আনন্দে কহর কেলি মলয় আনন্দে কর কেলি ঠাকুর মনয় আনন্দে কহর কেলি মলয় আনন্দে কর কেলি চিরাধারে বামে করি মনয় আনন্দে কহর কেলি তোমার শ্রীরাধারে ভাবে করি মলয় আনন্দে কর কেলি যোগমায়া গোবিন্দ কি বললে মা তুমি হবে দেহতরি আমি হব তোমার কান্ডারি কান্ডারি আর নৌকায় বসিয়া করিব কেলি করিব কেলি ওগো মা হ্যাঁ গো তা একটি তরণী সৃজন করতে গেলে তার যেমন অনেক কিছুর প্রয়োজন আগা পাছা তোক্তা নম্বর ফিরে এসব তুমি কোথায় পাবে মা প্রভু গো বলো মা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা রয়েছে বিশ্ব তা ব্রহ্মাণ্ডে আছে আমাদের মানব দেহ ভাণ্ড মা এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে দেবো গো ওগো মা হ্যাঁ গো তা কি বলি জানো হ্যাঁ একটি তরণী সৃজন করতে গেলে তার যেমন প্রথমত লাগে আগা পাছা আগা পাছা আগা পাছা তুমি কি দিয়ে দেবে মা? ওটা কেমন করে জানো কেমন করে আমি বিবেক বৈরাগ দিয়া বলো মা আগা পাছা গো বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা করিব ওই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গো বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা করিব ঝুরু জুতার উপর খাড়া করাইব হরি যোদারার উপর খাড়া করাইব আমি
খাহারা করিব খাড়া করিব আমি খাহারা করিব খাড়া করিব ওই ধৈর্য দাঁড়ার উপর খাহারা করিব ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিব। ওগো মা, হ্যাঁ গো কি বললে? বিবেক বৈরাগ্য দিয়ে আগা পাছা করবে করবো আর ধৈর্য রূপী দাঁড়ার উপর তরণী খাড়া করাইবে। তরণী খাড়া করবো ওগো মা, তারপরে যেমন লাগবে তোক্তা। তোক্তা তোক্তা তুমি কি দিয়ে দেবে মা? ওটা কি দিয়ে জানো? কি দিয়ে? উইয়া সতীর তক্তা দিয়া লইব জুড়িয়া লালো সারো তোহা দিয়া লইব মরিয়া আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া লাল সার লোহা দিয়া লইব মরিয়া। আসো তীর তক্তা দিয়া লইব জুড়িয়া লালো সারো লোহা দিয়া লইব মরিয়া আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া লাল সার লোহা দিয়া লইব মরিয়া। জুড়িয়া সতীর তক্তা দিয়া লইব জুড়িয়া লালো সারো লোহা দিয়া লইব মরিয়া লইব মরিয়া আমি লইব মরিয়া লইব মরিয়া। ওগো মা, হ্যাঁ গো তারপরে যেমন লাগবে মাস্তুল। মাস্তুল মাস্তুল কি দিয়ে দেবে মা? ওটা খেতে দেবো জানো? কি দিয়ে? ওগো সরল সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিব প্রেমের বাদাম তাহি টাঙাইয়া দেব। ওই সরল সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিব প্রেমের বাদাম তাহি টাঙাইয়া দেব। ওই প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। ওগো মা, গোবিন্দ তারপরে যেমন লাগবে নম্ঘর। নম্বর নম্ঘর কেমন করে দেবে ওটা মা? কেমন করে দেবো জানো? কেমন করে? আমি পঞ্চবাণীর পঞ্চফালি পঞ্চবাণীর পঞ্চফালি নম্বর গড়িব ভোগ ত্রিগুণের পাছে পাছে গো ঠাকুর টাঙ্গাইয়া দেব গো ত্রিগুণের পাছে পাছে গো আমি পঞ্চবানের পঞ্চফালে পঞ্চবানের পঞ্চফালে নম্ঘর করিব ত্রিগুণের কাছিটা দেব ঠাকুর টাঙাইয়া দেব গো ত্রিগুণের কাছিটা দেব। ওগো মা, হ্যাঁ গো তারপরে যেমন লাগবে রশ্মি। রশি রশ্মি কেমন করে দেবে মা? ওটা কেমন করে দেবো জানো? কেমন করে? ওগো সাধু রূপী ভক্তি রসি চৌদিকে আতিয়া গুরুতে ভক্তি রশ্মি চৌদিকে আটিয়া। আরে সাধু রূপী ভক্তি রসি চৌদিকে আতিয়া সাধুরূপী ভক্তি রশ্মি চৌদিকে আটিয়া। আরে পাছা নাই হাল ধরে আছই বসিয়া পাছা নাই হাল ধরে আছই বসিয়া পাছনয় হাল ধরে আছো হে বসিয়া পাছনয় হাল ধরে থাকো হে বসিয়া। ওরে সাধু রূপী ভক্তি রসি চৌদিকে আটিয়া চৌদিকে আটিয়া চৌদিকে আটিয়া চৌদিকে আটিয়া। ওগো মা, গোবিন্দ তারপরে যেমন লাগবে বাতাস। বাতাস রয়েছে গো কোথায় রয়েছে মা? কোথায় রয়েছে জানো? কোথায় রয়েছে? বলি ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে চলে আমন্দির হতে ওই বাতাস আসিছে।
ওগমা গোবিন্দ ওই জটিলা মন্দির থেকে বাতাস আসবে। ওই জটিলা মন্দির থেকে বাতাস আসছে গো। ওগমা ওই জটিলা মন্দিরে কি বাতাসের খনি রয়েছে? ওখানে বাতাসের খনি রয়েছে। এটা কেমন বাতাস মা? ওটা কেমন বাতাস জানো? কেমন বাতাস? ওগো রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। ওই রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। বাতাস হই আসিছে, বাতাস হয়ে আসিছে। বাতাস হই আসিছে। হয়ে আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস, বাতাস হই আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস, হরি হরি উলুধ্বনি। আমার রাধা রানীর প্রেমের বাতাস, হরি হরি উলুধ্বনি। আমার রাধা রানীর প্রেমের বাতাস। কেমন বাতাস হয়ে আসিছে। ওগমা গোবিন্দ রাধারানীর প্রেমের বাতাস আসবে। ওই বাতাসই তরণী চলবে গো। ওগমা তা কি বলি জানো? হ্যাঁ গো। তোমায় আর একটি কাজ করতে হবে। কেমন গো? ছলে বলে কৌশলে তোমায় এনে দিতে হবে রাধারানীকে যমুনার কুলে। রাধারানী আছে কোথায় গো? রাধারানী রয়েছে ওই জাবটে জটিলা মন্দিরে। যাবটি জটিলা মন্দির। জাবটে জটিলা মন্দিরে। গোবিন্দ আমায় যেতে হবে। হ্যাঁ গো মা। আমি যদি এমনই বেশি যাই, মা প্রভু সবাই তো আমায় চিনে ফেলবে গো। ওগমা তোমার এমন বেশি যাওয়া চলবে না। তবে আমি কেমন বেশি যাব? তোমায় আমি আমার মনের মতন করে সাজিয়ে দেব। প্রভু গো কেমন করে জানো? কেমন করি? তোমার সারা অঙ্গের কেশ থেকে সাদা হয়ে যাবে। বেশ বেশ। তোমার হাতে থাকবে একটা যষ্টি। জ্যৈষ্ঠী তুমি যাও মা বৃন্দাবনের বড়াই বেশে। তাই হবে গো গো প্রভু। বলি তোমার মনের মতো করি আমায় তুমি সাজিয়ে দাও। ওই আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমায় আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমায় আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই যাবো আমি যাবো যেতে রাধা রানীর কাছে। ও যাবো আমি যাবো যেতে রাধা রানী পারে। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও। বেশ গো মা, বেশ আমার মনের মতন করে তোমায় সাজিয়ে দিলাম। বেশ বেশ। তুমি যাও মা বৃন্দাবনের বড়াই বেশে। প্রভু গো মা আমরা যখন গিয়ে তোমায় নাবিক নাবিক বলে স্মরণ করবো, তখন আমি থাকবো মধ্য যমুনায়। মধ্য যমুনায়। তোমরা যখন এসে আকল কণ্ঠে আমায় নাবিক নাবিক বলে ডাকবে, হ্যাঁ গো তখন এসে আমি তোমাদের ভব পারাপারে নিয়ে যাবো মা। তুমি পারাপার করবে। পারাপার করবো। তুমি তো ভাবির কর্তা, ভাবের কর্তা। সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার। তবে আজকে আমাদেরও পারাপার করবে গো। তোমাদের করবো মা। তবে আমি আসছি প্রভু। সোমা প্রণাম জানাই সাধু গুরু, প্রণাম জানাই সাধু গুরু, সকল ভক্ত সুতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামী জানে সাধু গুরু, প্রণামী জানে সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গাড়ির মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দলমালি গসচি নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তালে মেলায়। দলমালি গসচি নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তালে মেলায়। কালু বাবু সামনে দিয়ে, কালু বাবু সামনে দিয়ে
সুরে তালে মেলায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই হরিগুণ আমি জানাই সাধু গুরু সকলে কৃষ্ণ চোতার পার গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায় দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া মহাবাজায় গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায় দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া মহাবাজায় গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায় কল্যাণ কুমার করতাল বাজিয়ে কল্যাণ কুমার করতাল বাজিয়ে সুরে তালে মেলায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই হরিগুণ আমি জানাই সাধু গুরু প্রণামে জানাই সাধু গুরু সকল কৃষ্ণ চোতার পার গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায় কর্তা বাবুকে জানাই জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন কর্তা বাবুকে জানাই জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গানে গানে সবার সাথে গানে গানে সবার সাথে হলো পরিচয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই হরিগুণ আমি জানাই সাধু গুরু প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সুতার পায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় হরিগুণ আমি জানাই ওগো সাধু গুরু কচি বুড়িমা এ মা তোমরা এমন করে হাসছো কেন গো আরে তোমায় দেখে হাসছি গো আপনি আমাকে দিকে হাসার কি আছে হ্যাঁ আচ্ছা বাবা বলো। তোমরা এমন করে হাসছোই তোমরা কারা গো আরে আমরা তো এই গ্রামের অধিবাসী ও মিয়াপুরি তোমরা এই গ্রামের বাসিন্দা হ্যাঁ গো ও কচি বাবা ভালো তো যাই গোবিন্দর কি বেকারি যাক বাবা তোদের তো গোবিন্দ কি পায় কেটে যাচ্ছে হ্যাঁ তোদের সঙ্গে দেখাই খুব ভালোই হলো হ্যাঁ আচ্ছা বাবা এখানে যাবো রে জটিলা মন্দির বাবা কোথায় বলতে পারবি রে? আরে জটিলা মন্দিরে যেতে হলে না এ মা যেতে হলে না এই যে সিধা রাস্তাটা গিয়েছে এই যে সিধা রাস্তা গেছে কিছুটা এগিয়ে যাবে এগিয়ে যাবো এগিয়ে যাবার পর ডাঁই কেটে বাঁয়ে ঢুকে যাবে সামনে জটিলা মন্দির পেয়ে যাবে মিয়াপুরি সর
সরকার কি আর কোনো নকশা পাইছে নি রে নেমালে এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছি রে মা যাই হোক আসছি যখন তো যেতেই হবে ও চল একটু একটু এগিয়ে যাই দেখি কি ব্যাপার কচি বুড়িমা এ মা ঠিক যেন চেনা চেনা লাগছে রে। আরে কতদিন যে দেখা হয়েছিল। ও সে শম্ভু ডাক্তারের চেম্বারের সোজা দিকে দেখাই দিল তো। হ্যাঁ ও কচি বা ভালো তো যাই কেটে যাচ্ছে আর কি। ও মিয়াপুরি তোর ফুচকা দোকান তাইলো নি হবে যাক বাবা তোদের সঙ্গে দেখায় খুব ভালোই হলো ভালোই হলো কেন। আচ্ছা বাবা হ্যাঁ। তোমরা তো বোধহয় এই গ্রামের বাসিন্দা হ্যাঁ আচ্ছা এখানে যাবটে জটিলা মন্দির বাবা কোথায় বলতে পারবি নি আরে সত্যি কি জটিলা মন্দির জানো না। মিয়াপুরু আমি জানলে কি এমন করে জিজ্ঞাসা করি গো আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মিয়াপুরু এটা সেই জটিলা মন্দির হ্যাঁ এটাই আচ্ছা সেই জটিলা এটা মন্দির। যদি জটিলা মন্দির হবে হ্যাঁ মিয়াপুরি উপরে টালি নিচে খড় জল পড়ে ছট ছট মিয়াপুরি এটা কি সেই জটিলা মন্দির হ্যাঁ গো এটাই সেই জটিলা মন্দির। বাবা তুই তো এই গ্রামের বাসিন্দা হ্যাঁ। এটা যখন জটিলা মন্দির বাবা একবার ডেকে দেখ দেখিনি আরে যা বলেছো বলেছো খবরদারের কথা বলবে না। এই কেনে কেনে এই যে বৃন্দাবন দেখেছো না এই যে বৃন্দাবন রয়েছে এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামে ওর মামি নাম ধরে নাম ধরে ডাকার মতো ডাকার মতো কারোর সাহস নাই। মিয়াপুরি ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই কারণ নাই তো কি হয়েছে আমার সাহস রয়েছে তুমি তাহলে ডেকে পেলো কি মজাটি পাবে বুঝতে পারবে। মিয়াপুরি ওর মাঝি ঘরের ভিতরে ঢুকিয়ে রয়ে না মানে আমাকে মজা দেখিবি ঠিক আছে কে কাকে মজাটি দেখায় একবার ডাকলেই বোঝা যাবে ঠিক আছে তাইলে একবার ডেকে দেখি বৌমা ডাকি তাইলে ডাকবো তো কোনো অসুবিধা নেই ও না না তনে তো আছো আমি বুঝতে পারছি ঠিক আছে তবে একবার ডেকেই দেখি বলি ও জটিলা একবার পেরিয়ে আয় না রে ও তোর দিদি এসেছে একবার পেরিয়ে আয় না রে ওরে ও জটিলা একবার বেরিয়ে আয় না রে ও তোর দিদি এসেছে একবার বেরিয়ে আয় না রে ও তোর দিদি এসেছে একবার বেরিয়ে আয় না রে ওই ও কুটিলা একবার পেরিয়ে আয় না রে ও তোর মাসি এসেছে একবার পেরিয়ে আয় না রে ওরে ও কুটিলা একবার বেরিয়ে আয় না রে মাসি এসেছে একবার বেরিয়ে আয় না রে ও তোর মাসি এসেছে একবার বেরিয়ে আয় না রে ও তোর দিদি এসেছে এবার পেরিয়ে আয় না রে ও তোর দিদি এসেছে এবার পেরিয়ে আয় না রে বলি চটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে ভেবে দেখ মন কেউ কারো নয় এ মা ওই তো শুনতে পাইছি রে ভ্রমণ দলে হরি ভেবে দেখি মনে কেউ কারণ ওরে মেছে ভুবন্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ দলে ওরে ভেবে দেখি মন কেউ কারণ মুছি ভুমন্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভুলো না দক্ষিণা কালী বদ হয়ে মায়া জলে
ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ দলে ভেবে দেখি মন কেউ কারণ মিছেই ভ্রমণ ভ্রমণ্ডলে। ওর যার জন্য তুমি মর ভেবে ওরে সে কি তোমার সঙ্গে যাবে জন্মর ভেবে হরিষে কি তোমার সঙ্গী যাবি ওরে সেই প্রিয় শিখবে ছড়া অমঙ্গল খুব চবে বলে ওরে ভেবে দেখি মন কেউ কারণ মিছেই ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছেই ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ ওই কুটিলা আরে কি হলো? এই যাবট বৃন্দাবনে ভর দুপুর বেলা ভর দুপুর বেলা আমার মামের নাম ধরে কোন আটকুড়ির বিটি আটকুড়ি ডাকে আরে বলতো কে ডাকে বলো তো? তুই একটু দেখে আয় না মা আরে আমি কি একবার দেখতে যাব? তুই দেখে আয় দেখতে যেতে হবে না, ও যদি আরেকবার ডাকে না আরেকবার ডাকে আজকের না ওকে আজকের মজা দেখাও। মজা দেখাইবো ও মুয়াবরি তোর মাঝি ঘরের ভিতরে ঢুকে আর নে মানে আমাকে মজা দেখিবি। ঠিক আছে, কে কাকে মজাটি দেখায় তবে আমি আর একবার জোর করেই ডেকে দেখব। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? আমাকে কে ডাকুরে এ মারে আমি তো জটিলা লা লা হেলা আমাকে কে ডাকুরে আমি তো জটিলা। আমাকে কে ডাকুরে ডাকুরে আমি তো জটিলা আমাকে কে ডাকুরে আমি তো জটিলা। আমার মেয়ে কুটিলা আমি তো জটিলা লা 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 আমার মেয়ে ফুটিলা আমি তো জটিলা। এই বৃন্দাবনে 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 এলো পাখিটা আমি তো জটিলা লা 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 বৃন্দাবনে এলো বাকেটা আমি তো জটিলা। তারা তোকে মারি ঝাঁটা কুটিলা আরে কি হলো? এই গতি বলো। এই যাবট বৃন্দাবনে ভর দুপুর বেলা ভর দুপুর বেলা আমার মামের নাম ধরে কোন আটকুড়ি বিটি আটকুড়ি ডেকেছিল ডেকেছিল। মা তাকে আমি এক চড়ে সাইজ করে দিই আরে চিনা নেই পরিচিত নেই তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা এখন কি করবে? আমার সোনা মা হ্যাঁ আমার লক্ষ্মী মা হ্যাঁ তুই একটু দেখে আয় না মা আমি দেখতে যাব। একটু দেখে আয় তাই নালে দেখে আসি। আরে সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে গছি কি হয়েছে সর্বনাশ হয়েছে। কি হয়েছে কি হয়েছে জানো? হ্যাঁ ওমা মাসি তো এসেছে মাসি তো এসেছে, বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। ওই বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। তোমার দিদি এসেছে মাতা মাসি তো এসেছে। ওই তোমার দিদি এসেছে মাগো মাসি তো এসেছে। এই কুটিলা আরে বৃন্দাবন থেকে না হ্যাঁ তোমার বড় দিদি মানে আমার মাসি এসেছে। কুটিলা বলো। আমি তো তোর মাসিকে না জেনে মেরে ফেলেছি হ্যাঁ তুই একটু ধরে তুলে দিবি মা আরে আমি পারবো না, তুমি যখন মেরেছো তুমি তুলে দাও। আমি ধরবো হ্যাঁ पुष्पाराज मैं हरगिज झुकेगा नहीं জটিলে রে दीदी আমায় মেরে কি
দেখ 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 আমায় মেরি আমি করেছি এক জটিলে দেখ 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 তুই আমায় মেরে কি করেছি দেখ জটিলি দেখ 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 আমায় মেরি আমি করেছি এক জটিলে দেখ 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 তুই যখন আমি আসি এমন ভাবে মারিস যখন আমি আসি এমন ভাবে মারি উই মা আমায় মেরে কি করেছি দেখ জটিলি দেখ 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 আমায় মেরি কি করেছি এক জটিলে দেখ 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 ও ভাগারে ও কালু ও ভাগা ভাগারে ভাগারে মুই আপনি তনে আহা করে হাসিয়া মরু ডুরে মা মুই আপনি তনে কি কবড়া হবুনি রে মা মুই আপনি আমি কিরকম যন্ত্রণায় ছটফট করছি তানে কিরকম হা করে হাসিয়া মরি রে মা দিদি জটি রে তুই ভালো আছু তুই মরুনি তোকে নেমাল হো রে মা কেন মুই আপনি আইসা করিয়া তো আমার গোটা কমরটা গায়ালি চুরে মা দিদি দিদি জটিলি রে তোর কোনো চিন্তা নেই মুই আপনি চিন্তা নেই তোর কোনো আমি ভাবনা যে আরে নেই। দাঁড়াতেই পারছি না রে জটিলি কেন জানিস মুই আপনি কমরের ভেতরে হ্যাঁ মুই আপনি যেন পেরেক মারার মতো মা আচ্ছা মুই আপনি মারে কি হচ্ছে কল করে কি ঝঝল টটা দিদি জটিলি রে তোর কোনো চিন্তা নেই মুই আপনি মারিয়া কমরের হাড় ভাঙিয়া ঘোড়া করিয়া দিয়া চিন্তা নেই মানে তোর কোনো ভাবনা নেই এই কেন রে দিদি আমার মেয়ে কুটিলার কাছে তোর মেয়ে কুটিলার কাছে দিদি দেখ 3-4 রকমের মলাম আছে 3-4 রকমের বলো তোর লাগিয়ে দিলে কাজ লাগিয়ে দিলে গাছ কাজ। মুই আপনি কি বললাম রে মা দিদি প্রথমে আছে টাইগার টাইগার বাবা টাইগার বাবা মুই আপনি তুই মরুনির নিয়ামরু টাইগার বাবা কি ভাঙারে জোড়া লাগে রে দিদি তারপরে আছে শক্তিবাম মুই আপনি শক্তি বামে কি আর ভাঙা হাড়ে বৌমা জোড়া লাগে রে দিদি লাগাবো লাগাবো না রে দিদি হবে না রে জটিলি হবে না না রে দিদি তবে লাস্টে একটা ভালো মলাম রয়েছে ভালো মলো ও দিদি লাস্টে রয়েছে চুলকা চুলকা আপনি এ ওর ওর করি জটিলি রে মুই আপনি আমি যন্ত্রণায় ছটফট হচ্ছি এতে হবে না তুই এতে কি আর কাজ হই রে তারপরে দিদি দুটা ঝাড় ফুক আছে ঝাড় ফুক আছে আগে তোকে একবার দিচ্ছি এবারে নতুন ঘটে ঝাড় ফুক আছে ঝাড় ফুক দিলে কাজ হবে রে কাজ হয়ে যাবে মানে বৌমা এতে কাজ হয় রে দিদি তারপরে ঝাড় ফুকটা কি জানো কি রে দিদি মরিচ ঝাল লাগাইয়া দিবে চলবে চিরকাল মরিচ ঝাল হবে না হবে না রে হবে না। জটিলা দিদি তবে লাস্টে একটা উপায় রয়েছে কি উপায় রে দিদি আমি কিছুদিন আগে কাউরি কামাখ্যা গিয়ে কাউরি যাই তো দিদি একটা ভালো ঝাড় ফুক শিখেছি ঝাড় ফুক শিখে আসো তোর মারিয়া দিলে কাজ মারিয়া দিলে কাজ মারিয়া দিলে কাজ ও বৌমা এতে কাজ হবে রে আকাই দে দেখি কি গাই নিয়ে আবড়ু তুই ঘুরে দাঁড়া আচ্ছা ঠিক আছে তোমরা তারিনি তোমরা তারিনি তারা মায়ের জয় দাও
তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তোমরা তারিণী তারা মারি জয় দাও, তারিণী তারা মারি জয় দাও, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তারা মারি জয় দাও, তারিণী তারা মারি জয় দাও। মাগো বিপদ নাশিনী সংকোষ ভবানী তারিণী তারা মায়া মা। ও মা বিপদে রক্ষা করে চরণে শরণ করে তারিণী তারা মায়া আমার। তোমরা তারিণী তারা মারি জয় দাও, 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 তারিণী তারা মারি জয় দাও,